উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামাত এনসিপির। উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন হবে, জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি। নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। এখন পর্যন্ত কিন্তু আমরা নিরপেক্ষতা দেখছি না। জনতা এখনো হেলে যায়নি। গণভোট, পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, সাথে আছে পোস্টাল ব্যালট। সেক্ষেত্রে কিছু ডিলে হতে পারে। কিছুক্ষণ পর সিলেটে যাচ্ছেন তারেক রহমান। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের। কাল মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামাত আমির। 23 জানুয়ারি যাচ্ছেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। 29তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় 6 জনের নিয়োগ। কর্মরত উপসচিব এসপি পদে 16 বছর পর ধরা পড়ল অনিয়ম। 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি রেখে বাকি সব ব্যাংক একীকরণের প্রস্তাব গভর্নরের। বললেন 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। মার্চে খেলাপি ঋণের পরিমাণ কমে 25% নামার আশা। এবং আইসিসি সভায় ভোটাভুটিতে হেরে গেল বাংলাদেশ। ভারতে না গেলে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। সিদ্ধান্ত পরিবর্তনে একদিন সময় পেল বিসিবি।